আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে ঝিনাইদহ জেলার মিয়ার দালান নামে পরিচিত একটি স্থাপনা। এটি একটি প্রাচীন যুগের নিদর্শন হিসেবে এখানে দাঁড়িয়ে আছে। এই স্থাপনাটি আনুমানিক 200 বছর বা তারও অধিক আগে নির্মিত হয়েছিল। তো এই বিল্ডিং সম্বন্ধে কিছু ইতিহাস আছে যেগুলো আমরা শুনবো এই বিল্ডিং এর যিনি পরিচর্যা আছে দায়িত্বে আছে এখন তার কাছ থেকে। চলুন তার বক্তব্য শোনা যাক। এই বাড়িটা মানে কত বছর আগে বা আপনারা এই বাড়িটা কিভাবে উত্তরসূরি পেলেন আপনারা? এই বাড়িটা নির্মাণ করেছে সলিল চৌধুরী নামে একজন ব্যক্তি। সলিল চৌধুরী ছিলেন হচ্ছে সম্রাট শাহজাহানের বংশের একজন। উনি ছিল আউলিয়া এবং উনার অনুগত জেন ছিল। আর উনার ব্যবসা ছিল হচ্ছে চিটাগাংতে কলকাতা থেকে চিটাগাং হলো ওই যেসব মাল ওইদিকে চলে এদিক থেকে নিয়ে যায়, এই দিক চলে ওই দিক নিয়ে যায়, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা নৌকা যোগে। আর উনি আউলিয়া ছিলেন এবং উনার এলাকায় প্রথম স্ত্রী সন্তানও ছিল। উনি হচ্ছে আগ্রার লোক, সম্রাট শাহজাহানের বংশের আগ্রার লোক। উনি ছিল আউলিয়া। উনার হঠাৎ করে বাড়ি থেকে চিন্তা করেছে আমি একটু ভ্রমণে যাব। ভ্রমণে যাব, নদী পথে আসে এই নদী কিছু দূর আগে যে ডানের দিকে একটা ঘোষপাড়া আছে, ঘোষপাড়ায় আবার ঘোষের একটা মেয়ে এত সুন্দরী পরীর মতো দেখতে, আর পাওয়া পর্যন্ত ছিল তার চোর। তো নৌকা যোগে যাচ্ছে আর ওই নদীতে ওই মেয়েটা গোসল করতে আসছে। তো উনাকে দেখে পছন্দ করে প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করলে এখন এই বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায় তখন উনার বাপ সব কিছু বিস্তারিত শুনে উনাকে তেজ্যপুত্র করে দেয়। আর তখন হলো নিয়ম ছিল যে ছেলে তেজ্যপুত্র করতে হবে, ছেলে যা পাও না সব বুঝ করে দিয়ে দিতে হবে, দিয়ে একবারে বাড়ি থেকে বিতাড়িত করে দিতে হবে। তো উনি তাই করছিলেন। এখন এনার এক উস্তাদ ছিল কোরআনের লাইনে, ওনার উস্তাদের কাছে বললো যে আমার বাপ তো তেজ্যপুত্র করে দিল, এখন আমি কি করতে পারি? তো বললো সমস্যা নেই, তুমি নদী পথে চলে যাও বিবি নিয়ে, এবং কাজের লোক, কাজের মেয়ে, ছেলে পেলে, পুরুষ ছেলে যা আছে সব কিছু বুঝ করে নিয়ে চলে যাও নদী পথে। যেখানে যাই দেখবা যে ব্যাঙে সাপ ধরে কাছে, সেখানে তুমি বাড়ি করবা। তখন উনি ওই উনার ওস্তাদের কথা মতো নৌকায় সব কিছু তুলে নিয়ে উনি চলে আসছে। এসে এই জায়গায় এসে দেখে যে পদ্ম পাতার উপরে ব্যাঙে সাপ ধরে কাছে। সাপে ব্যাঙ ধরে কিন্তু ব্যাঙে সাপ ধরে কাছে। ব্যতিক্রম দেখে উনি হলো এখানে সিদ্ধান্ত নেন আর ওস্তাদের কথার মতো এখানে তাবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে চলে যায় জমিদার কাছে। জমিদারের কাছে যাই বলে যে আমার জমি দিতে হবে। তো ওই পরিচয় পাওয়ার পরে জমি যে দেবে না বা এরকম কোনো না, বললো যে নেও। তো পুরো গ্রামই নিয়ে নেয়। আর উনি খুব ধন্যাট্য ছিল, টাকা পয়সার মালিক ছিল। আর আউলিয়াকে টাকা পয়সার লোকে সমস্যা হয় না। তারপর উনি পুরো গ্রাম নিয়ে এই গ্রামটার নাম আবার উনার বিবির নামে নামকরণ করলো। ইনার ছিল হচ্ছে এলাকার নাম মুরারিবালা, আর এই মুরদ্দা গ্রামটার নাম করলো হচ্ছে মুরারি দহ। মানে উনার জীবন যৌবন এই দাহ করেছে বিধায় ওই মুরারি দহ নাম করেছে এই গ্রাম। তারপরে উনি ওই জমিদারের কাছ থেকে জমি নিয়ে কলকাতায় যায়। কলকাতায় যায় রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে যোগালি নিয়ে আসে। আর ওনার সঙ্গে জিন ছিল এই 5 জনের মিলে 7 বছর বান্ধে পরিকল্পিত ভাবে করা এই বাড়িটা মানে পরিকল্পিত ভাবে। কাজের লোক কোথায় থাকবে, কাজের মেয়েরা কোথায় থাকবে, কোনো আত্মীয় স্বজন আসলে কোথায় থাকবে, মেহমান কোথায় থাকবে, তারপরে 2-1 5 জন যাই হোক আসলে পারে বৈঠকখানায় বৈঠক করবে, বসে কোরআন হাদিসের কথা বলবে, এরকম সব কিছু। আমরা থাকবো কোথায়? তবে আল্লাহর কাছে চাইছিল যে আল্লাহ আমার কোনো সন্তানাদের জন্য না হয়, আল্লাহ তাই ওনাদের কোনো সন্তানাদের দিইনি না। উনি এরকম আল্লাহ বিলে করতে করতে এক সময় মুরব্বী মারা যায়। মুরব্বী মারা গেলে কিছুদিন পরে হলো ওনার বিবেও মারা যায়। তখন এই বাড়ির যে কাজের লোক, কাজের মেয়েরা কি করবে? তখন এই বাড়ির যে আসবাবপত্র আছে সব ভাগ বাটোরা করে যার যার মধ্যে শেষে নিয়ে চলে যায়। লুটপাট না, হ্যাঁ এমনি ওদের পাওনা হয়ে যায়। যখন মালিক না থাকে তখন মালিক এই জিনিসগুলো তো ওদেরই পাওনা হয়ে যায়, হ্যাঁ ওদের হক হয়ে যায়। তখন হলো ওনারাও যা যা ভাঙচুর করে নিয়ে যাওয়ার পরে এই বাড়িটা পরিত্যক্ত হয়ে থাকে বেশ কিছুদিন। তা আশেপাশে জঙ্গল ছিল, সেই জঙ্গলে বাঘ, সাপ, হ্যাঁ বাঘটাকে এসব এসে বসবাস করতে পারে।
তারপরে চিটাগাংয়ের একজন রাজেন সিং নামে একজন, উনি হিন্দু ভদ্রলোক, উনি এই জমিদারের কাছ থেকে নিলামকৃতভাবে 25 বিঘে জমি সহ এই বাড়ি লোক কিনে। ওই জমিদারের তত্ত্বাবধান চলে যেত। হ্যাঁ, তখন এইটা চলে যায়, খাস হয়ে যায় মরে যাওয়ার পরে। তখন এই লোকে ওনার কাছ থেকে নিলামকৃতভাবে কিনে বসবাস করতে যায়। কিন্তু এই বাড়ি তো জেন ছিল, ওই যে সলিম চৌধুরীর অনুগত, সে জেন তো মরে হচ্ছে আপনার সম্রাট শাহজাহানের বংশের আর কি, এবং সেই আগ্রার তাজমহল যে ওই ওইখান থেকে তা উনি এলাকে ওই জেন তো মরেনি, তো জেন এলাকে ওই হিন্দুদের ওই সংস্কৃতি এলাকে আর পছন্দ করে। আচ্ছা, মুসলিম ছিল মুসলিম জিন, এখন হিন্দুদের সংস্কার চলে আসছে, কালচার চলে আসছে। হ্যাঁ, তখন ওই যে হিন্দু, উনি রাজেন সিং হিন্দু ছিলেন, পূজা টুজা করতো, তাই এগুলো পছন্দ না করে বিভিন্নভাবে অত্যাচার করতো। আচ্ছা, করলে উনি তাড়াতাড়ি করে এলাকে জুব্বার মোল্লার কাছে পিছিয়ে দিয়েছিল। জুব্বার মোল্লা হিরেডাঙ্গা বাড়ি। আচ্ছা, জুব্বার মোল্লা আবার উনি ওই কিছু লোকজন নিয়ে এসে গান বাজনা করতেন, ঢোল ডগর বাজিয়ে গান বাজনা করতে আনন্দ ফুর্তি করতেন। তা আমরা শুনেছি ওই তৎকালীন জমিদারের তহসিলদার ছিল, তা করলে পরে উনাকেও ওই জেন ওইভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি করে আমাকে বাপ চাচাকের কাছে গেছে। তো বাপ চাচারা কিনার আগ দিয়ে আমার ওই বাপদের মামাতো ভাই ছিল জেন হাজির করতে পারে। আচ্ছা, তা উনাকে ডেকে নিয়ে এসে হাজির করে বললো যে এরকম আমরা এই বাড়ি কিনতে চাচ্ছি, তা এই বাড়ি বসবাস করবো, তা তোমাদের মতামত। তা জেন বললো যে কেনেন, আমরা আসি, তবে আল্লাহর নিয়ম কারণে বসবাস করতে হবে। আল্লাহর নিয়ম কারণে বসবাস না করলে যদি এলোমেলো বসবাস করে আমরা থাকতে দেবো না। যেমন আমার আব্বারা বললো যে আমরা ফুরফুরা হুজুরের মুরিদ, আমরা আল্লাহর নিয়ম কারণে বসবাস করবো। তারপর কিনে নিয়ে বসবাস করতে করতে আমাকে জন্ম হয়। আমার সাইজা আসার হলে 7 ছেলে 3 মেয়ে, ছোট আসার 4 ছেলে, আমরা আছে 2 ভাই 1 বোন, তারপরে ফুল চাচা 6 মেয়ে 2 ছেলে, এই সবাই এই বাড়িতে। তারপরে এই যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিল হচ্ছে ভার্সিটির, যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, উনি ছিল হলো ফুপুর মেয়ের ছেলে, মানে আমাকে ভাগ্নে, ফুপুর তো উনি ছিল ভাগ্নে, উনি ফুপু এখানে ছিল। তো সবাই এই বাড়ির শরীর, এখন এই বাড়ি দেখার কেউ ওই দায়িত্ব নেয় না। এই জন্য আমি এই লোকের দায়িত্ব নিয়েছি যে যাক কেউ না নেয়, আমি একাই নিই, ভাই ভাগের সম্মতিক্রমে লোকে এই বাড়িটা দেখাশোনা। সহযোগিতা পাওয়া যায় না এটাকে সংস্কার করার জন্য? জেনের সহযোগিতা ওইভাবে চাইনি না, জেলা পরিষদ লোকে ব্যক্তি মালিকানা, তো এই জন্য উনি সেই জন্য এই লোকে উনি লোকে কোনো সহযোগিতা করিনি। আর আমার ভাই ভাগারা সবাই প্রতিষ্ঠিত, তো কারো কাছে ছোট হতে চায় না। যেমন বুয়েটের প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় কোম্পানির ম্যানেজার করতে পারে, কিন্তু ওনারা ওই উনাকে ছেলে পেলে নিয়ে বিদেশ ওনাকে মানুষ করে। ঠিক আছে, এটা বাড়ির দিকে ওদের আর লক্ষ্য নেই। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা এখন আপনার বাড়িতে একটু ভিডিও করে দেখাবো সবাইকে। হ্যাঁ, আচ্ছা। নদীর পাড়ে এই নদী দিয়ে আসছিল, তাই না? হ্যাঁ, এই নদী দিয়ে। এই যে আছে রাজপ্রাসাদটা, এই যে আমরা আছি এখন 2য় তলায়। এই যে এখানে রান্নাঘর, ওই কোনো এখানে গোসলখানা ছিল, এগুলো রান্নাঘর, চিড়িঘর। এই যে তো এখন আমরা ছাদে গিয়ে দেখি পুরো প্রাসাদটার একটা 3D ভিউ নেওয়া যায় কিনা। এই যে ছাদের উপর এসছি আমরা। এই যে প্রাসাদের এক কোণা এটা, এই দেখেন পুরো প্রাসাদের ছাদটা দেখা যাচ্ছে। এই নদী দিয়ে মূলত ওই রাজা আসেন, তো এখানে নাকি ব্যাঙে সাপ খাচ্ছিল আর কি। ওই রাজার যিনি হুজুর ছিল তার কথা মোতাবেক, তো এইখানেই আর কি প্রাসাদটা গড়ে তোলে নদীর পাশে। প্রাসাদটা পরিত্যক্তর দিকে আর কি। এই দেখেন এখানে ভেঙে গেছে অলরেডি।
যেই পাশটা ভেঙে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আরও মজার মজার ভিডিও পেতে আমার এই পেজটির পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।